দর্শক, ধানমন্ডি ৩২ ঘিরে চলছে দিনব্যাপী উত্তেজনা। এখনও সেনাবাহিনী এবং ছাত্র জনতার মাঝে উত্তেজনা বিরাজ করছে। আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২-এর যে সর্বশেষ পরিস্থিতি, সেটি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করেই ছাত্র জনতা কিন্তু এসেছিল এই ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়িটি রয়েছে, এই বাড়িটিকে বুলডোজার দিয়ে ভাঙার জন্যই মূলত আজকে এখানে এসেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা পড়ে এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার যে ধাওয়া পাল্টা দেওয়া আমরা সেটি লক্ষ্য করেছি এবং দিনব্যাপী এই ধাওয়া পাল্টা দেওয়া চলে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে কিন্তু বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এবং আমরা দেখেছি আজকে পুরো ধানমন্ডি এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। চতুর্দিক থেকেই ছাত্র জনতা মিছিল নিয়ে আসতে এই ধানমন্ডি ৩২-এর দিকে এবং তারা বলছে দর্শক দেখলেন এই মুহূর্তে একটি সাউন্ড গ্রেনেড ফুটে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই ধানমন্ডি ৩২। দর্শক, ছাত্র জনতা এবং সেনাবাহিনী কিন্তু একদম মুখোমুখি অবস্থানে রয়েছে। ৩২ ভাঙতে আসা ছাত্র জনতা এবং ধানমন্ডি ৩২-এর সামনে যে একটি ট্রান্সমিটার রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ব্লাস্ট হয়েছে এবং ছাত্র জনতা ঠিক সেই সকাল থেকে এই ধানমন্ডি ৩২-এর সামনে রয়েছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এসব পুরো ধানমন্ডি ৩২ যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা দেওয়া শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ থেকে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সকলেই এখানে মোতায়েন রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। সকাল থেকে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা শিক্ষার্থীদের উপর কিন্তু কয়েক রাউন্ড টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং আমরাও দেখেছি সকাল থেকে যে শিক্ষার্থীদের যে উপস্থিতি, তারা কিন্তু এই ধানমন্ডি ৩২ ছেড়ে যায়নি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছেন এবং তারা ধানমন্ডির যে ৩২ নম্বর রয়েছে সেটি ভাঙার জন্যই মূলত আজকে এই ধানমন্ডিতে এসেছে।
দর্শক, মানবতা বিরোধী অপরাধের দায়ে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেতক ফাঁসির রায় ঘোষণা করা হয়েছেন এবং ছাত্র জনতা বলছেন দ্রুত সময়ে যেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার ফাঁসির রায় যেন কার্যকর করা হয় সে বিষয়ে কিন্তু তারা বলছেন। এবং ফেসিবাদের যে শেষ চিহ্ন, সেই শেষ চিহ্ন হিসাবে যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি রয়েছে, এই ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্যই মূলত আজকে ছাত্র জনতা এখানে এসেছেন। দর্শক, আজকের এই পরিস্থিতি সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী কিন্তু চলছে এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুখোমুখি যে অবস্থান সেটি কিন্তু চলছেই। শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চালিয়েই যাচ্ছে।